আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে মাওয়ার রেসিপি। মাওয়া তো এমনিতেও সচরাচর সবসময়ই লাগে। এর জন্য কিভাবে ঘরে খুব সহজ পদ্ধতিতে মাওয়া তৈরি করতে হয়, এর পদ্ধতিটি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর চ্যানেলের আসার পর আপনার ভিডিও দেখার পরে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও সহজ সহজ নতুন রেসিপি বানাতে মোটিভেটেড হব। আমার চ্যানেলে একটা শাহী ফিরনির রেসিপি আছে, তাতেও কিন্তু আপনারা এই মাওয়া দিয়ে পরিবেশন করতে পারেন। বিয়েবাড়ি, ফিরনি, জর্দা এর উপরেও কিন্তু এই মাওয়া দিয়ে পরিবেশন করলে দেখতে সুন্দর হয় আর খেতেও মজা লাগে। সো চলুন আমি এখন আপনাদের তৈরি স্টেপটি দেখিয়ে আনি। সর্বপ্রথমে আমি একটি প্যানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটাকে একদম ঘন হয়ে দুধের সর যেন গায়ে না লেগে আসে সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। অনবরত এটাকে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমার এই দুধের উপরে বলক চলে এসেছে, এখন আরও অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার আমি এতে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া শুরু করে দিতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি, গলানো ঘি। আপনারা ফ্রিজে আস্তা ঘিটাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে একদম ঘন একটা ডো আকারে বানিয়ে নিতে হবে। এই তো আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে হাত থেকে একটু মথে নিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। আর আমার 2 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি এটাকে অল্প কয়েকদিন ব্যবহার করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে 5-6 দিন ইউজ করা যাবে, আর ডিপ ফ্রিজে রেখে প্রায় 5-6 মাসের মতো এটাকে ইউজ করা যাবে এয়ারটাইট কন্টেনারে আটকে। আমার এটা গ্রেট করা হয়ে গেছে। আপনারা বাইরে থেকে কষ্ট করে না কিনে আপনারা যদি বাসায় তৈরি করেন মাত্র 2-3টা উপকরণে, তাহলে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত হয় আর এত ভেজাল মিশ্রিত খাবারও হয় না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে মোটিভেটেড হব আর ইন্সপায়ার হব। আর ভালো লাগলে কমেন্টও করে দেবেন। আল্লাহ হাফেজ।